বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে পবিত্র জুমার দিন, মুসলিম উম্মাহর জন্য এক অত্যন্ত সম্মানিত, বরকতময় ও ফজিলতপূর্ণ দিন। প্রিয় ভাই ও বোনেরা, জুমার দিনকে বলা হয় সপ্তাহের ঈদ, কারণ এই দিনে আল্লাহ তাআলা বান্দাদের উপর বিশেষ রহমত নাজিল করেন। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন হল শ্রেষ্ঠ দিন। এই দিনে আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন, এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। এ থেকেই বোঝা যায় এই দিনের মর্যাদা আল্লাহর কাছে কতটা মহান। বন্ধুরা, জুমার দিনের একটি বড় ফজিলত হল এই দিনে এমন একটি সময় রয়েছে যাকে বলা হয় কবুলিয়তের সময়। এই সময়ে একজন মুমিন বান্দা যদি খাঁটি অন্তরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই তা কবুল করেন। তাই আজকের এই দিনে আমাদের উচিত দুনিয়ার ব্যস্ততা একটু পাশে রেখে আল্লাহর দিকে ফিরে যাওয়া, চোখের পানিতে নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া। প্রিয় বন্ধুরা, জুমার দিনের প্রধান ইবাদত হল জুমার নামাজ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে ঈমানদারগণ, জুমার দিনে যখন নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচাকেনা পরিত্যাগ করো। এই আয়াত আমাদের শেখায়, দুনিয়ার কাজ যত জরুরি হোক না কেন, আল্লাহর ডাকে সাড়া দেওয়াই একজন মুমিনের পরিচয়। বন্ধুরা, জুমার নামাজের আগে গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন ও উত্তম পোশাক পরা, আতর বা সুগন্ধি ব্যবহার করা, এসব সুন্নাত আমল। এগুলো শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বরং অন্তরের পবিত্রতার প্রতীক। কারণ ইসলাম চায় একজন মুমিন ভেতরে ও বাইরে দুদিক থেকেই সুন্দর হোক। প্রিয় ভাই ও বোনেরা, খুতবা জুমার নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। খুতবার সময় মনোযোগ সহকারে শোনা ফরজ। খুতবার মাধ্যমে আমাদের সমাজ, পরিবার ও ব্যক্তিজীবনের জন্য গুরুত্বপূর্ণ নসিহত দেওয়া হয়। তাই খুতবার সময় কথা বলা, মোবাইল দেখা বা অন্য কোনো কাজে মন দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। বন্ধুরা, আজকের এই পবিত্র দিনে দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে তোমরা আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। আসুন আমরা আজকের দিনে আমাদের জিহ্বাকে দরুদ ও জিকিরে ব্যস্ত রাখি। প্রিয় বন্ধুরা, জুমার দিন আমাদের জন্য একটি বড় সুযোগ, তাওবার সুযোগ। আমরা প্রতিদিনই নানা ভুল করি, জেনে বা না জেনে গুনাহে লিপ্ত হই, কিন্তু আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। তিনি বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আজকের এই বরকতময় দিনে আসুন আমরা খাঁটি অন্তরে তাওবা করি এবং প্রতিজ্ঞা করি আমরা নামাজের ব্যাপারে যত্নবান হব, হারাম থেকে দূরে থাকব এবং সত্য ও ন্যায়ের পথে চলব। বন্ধুরা, জুমার দিন আমাদের নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই দিনে আমাদের উচিত বাবা মার খোঁজ নেওয়া, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, প্রতিবেশীর হক আদায় করা এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। কারণ ইসলাম শুধু মসজিদের ভেতরের ইবাদত নয়, মানুষের সঙ্গে সুন্দর আচরণকেও ইবাদত হিসেবে গণ্য করে। সবশেষে আল্লাহর দরবারে দোয়া করি, হে আল্লাহ, আমাদের আজকের জুমার নামাজ ও আমলগুলো কবুল করে নিন। আমাদের ছোট বড় সব গুনাহ ক্ষমা করে দিন। আমাদের পরিবার, সমাজ ও দেশকে হেফাজত করুন। আমাদেরকে কোরআন ও সুন্নাহর উপর অবিচল থাকার তৌফিক দান করুন। সমগ্র মুসলিম উম্মাহকে ঐক্য, শান্তি ও হেদায়েত দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় বন্ধুরা, আজকের এই পবিত্র দিনে সবাইকে জানাই জুমা মুবারক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার রহমতের ছায়ায় রাখুন। আল্লাহ হাফেজ।